নমস্কার বন্ধুরা, জয় বড়মা। পাওয়ার অফ ইউনিভার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কন্যা রাশির এপ্রিল মাসের মাসিক রাশিফল সম্পর্কে কিছু সাধারণ সম্ভাব্য যে ঘটনাগুলো ঘটতে চলেছে সেই বিষয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব এবং কি করলে ভালো হতে পারে, যদি কোনো বাধা বিপত্তি থাকে সেগুলো কি প্রকারে কেটে যেতে পারে সেই বিষয়েও আপনাদের সাথে আলোচনা করব এবং সেটি ভিডিওর শেষে একটি প্রতিকার আপনাদেরকে বলে দেব, যাতে আপনাদেরই মঙ্গল হয়। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তাহলে চলুন শুরু করছি। কন্যা রাশির এপ্রিল মাসের মাসিক রাশিফল। এই মাসটা কিন্তু সাধারণত আপনাদের উত্থান পতনের মধ্যে দিয়েই যাবে, ভালো খারাপ মিশিয়ে আপনাদের এই মাসটা যাবে। যদি আমি অর্থনৈতিক দিক থেকে বলি, তাহলে আপনাদের যেরকম আয় হবে ঠিক সেরকম ব্যয়ও হবে। আর্থিক পরিস্থিতি একটু টালমাটাল হবে, তবে চিন্তার কারণ নেই। একদমই এরকম নয় যে হাত খালি থাকবে বা কিছুই হচ্ছে না। অবশ্যই আপনারা কিছু না কিছু টাকা পয়সা অবশ্যই আপনারা পাবেন, যোগাযোগও হবে, আয়ও বৃদ্ধি হবে এবং সেই সাথে ব্যয়টাও কিন্তু সমান তালে চলবে। যারা চাকরিরত, বেসরকারি বা সরকারি যা সংস্থায় যারা চাকরিরত আছেন, তাদের জন্য আমি বলবো যে তাদেরও কিন্তু এই মাসটা অনেকটা এই ভালো খারাপ মিশিয়েই চলবে। আপনারা দেখবেন হয়তো একটা কোনো ভালো কাজ করছেন, খুব ভালো যাচ্ছে, হঠাৎ করে তার মধ্যে আবার বাধা বিপত্তি চলে আসতে পারে। আবার একটা হওয়া কাজ আটকে গেল, আবার সেই আটকানো কাজটা সেটাও আটকেই রয়েছে, চলছে না, আবার হঠাৎ করে দেখবেন তার মধ্যেই আবার একটা গতি ফিরে পেল, দেখা যাচ্ছে আবার সেটা কাজটা শুরু হয়ে গেল। এরকমভাবেই কিন্তু আপনাদের চলবে। যদি কারোর প্রমোশনের কোনো কথা হয়ে থাকে, সে প্রমোশনটা পেতেও কিন্তু এই মাসে দেরি হবে। এবার বলছি ব্যবসায়ীদের জন্য। ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু একই ফল দেবে। দেখবেন যারা যারা ব্যবসা করছেন, সেটা অংশীদারিত্ব হোক অথবা নিজস্ব একদম ব্যক্তিগত ব্যবসা হোক, ব্যবসা এগোতে হঠাৎ করে আটকে যাবে। সেরকমভাবে বিক্রি বাট্টা হবে না, সেরকমভাবে হয়তো আপনি কাস্টমারের সেরকম অফার পাচ্ছেন না বা কাস্টমারদের সাথে সেরকম যোগাযোগ স্থাপন হচ্ছে না। আবার হঠাৎ করেই দেখবেন কোনো না কোনো মাধ্যম থেকে যোগাযোগ তৈরি হয়ে গেল, হঠাৎ করেই আবার আপনাদের ব্যবসায় লাভ চলে আসলো, গতি ফিরে পাবেন ব্যবসাতে। তো এরকমভাবেই আপনাদের চাকরি এবং ব্যবসা উভয় ক্ষেত্রেই সমান্তরালভাবে ভালো খারাপ মিশিয়েই সারাটা মাস চলবে। এবারে বলবো আমি শিক্ষার্থীদের জন্য। যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য সমান ফল। পড়াশোনায় মন দিতে হবে, নইলে কিন্তু বাধা বিপত্তি রয়েছে এবং সেই বাধা আপনাকে যথেষ্ট সমস্যার সম্মুখীন ফেলবে, আপনাকে খুব ভোগাবে। আপনি ভাবছেন এক জিনিস, হয়ে যাবে আরেক জিনিস। তাই পড়াশোনার দিকে মন দিতে হবে, নতুবা আপনার অনেক বাধা আসবে। যারা উচ্চশিক্ষায় নিজেকে নিয়োজিত করেছেন, যারা উচ্চশিক্ষার জন্য এগিয়ে যাচ্ছেন, খুব ভালো পরিশ্রম করছেন, আমি বলবো আরও ভালো করে পরিশ্রম করতে হবে। কারণ আপনাদের মন কিন্তু এখন এই মুহূর্তে বিচলিত দেখাচ্ছে। এই মুহূর্তে আপনার মন পড়াশোনার মধ্যে থাকবে না, বাহ্যিক জগতের দিকে আপনাদের মনটা বেশি পরিমাণে যাবে। চিন্তা ভাবনা নানা রকম, এই চিন্তাগুলো আপনাকে প্রচুর পরিমাণে গ্রাস করবে। সেটা পারিবারিক চিন্তাও হতে পারে, সেটা বাইরের অন্য কোনো চিন্তাও হতে পারে। এই ধরনের চিন্তাগুলো আপনাকে এত পরিমাণ গ্রাস করবে যে আপনি পড়াশোনার প্রতি মনটা দিতে পারবেন না। তাই সেই জন্য আপনাকে একাগ্রতার সাথে পড়াশোনায় মনোনিবেশ করতে হবে। এবার আমি আপনাদের বলবো প্রেম সম্পর্ক এবং দাম্পত্য জীবন নিয়ে। প্রেম সম্পর্কের দিক থেকে দেখতে গেলে আপনাদের এই মাসের প্রথম দিকে কিন্তু
অশান্তির যোগ রয়েছে। তবে মাসের শেষের দিকে আবার ধীরে ধীরে সেটা ভালো হয়ে যাবে। এই মুহূর্তে আপনাদের মধ্যে ছোটোখাটো বিষয়ে অশান্তি লেগে যাবে, কথা কাটাকাটি, ভুল বোঝাবুঝি, এই ধরনের জিনিসগুলো আপনাদের মধ্যে খুব দেখা যাবে। হঠাৎ করে একে অপরের প্রতি একটা বিতৃষ্ণা, একটা তিক্ততা, এই স্বভাবগুলো আপনাদের মধ্যে দেখা যাবে। একটা উচ্ছৃঙ্খল ভাব আপনাদের মধ্যে, সেটা মাসের শুরুতে। তবে মাসের শেষের দিকে যেতে যেতে আবার জিনিসটা ভালো হয়ে যাবে। দাম্পত্য জীবনে যারা রয়েছেন, যারা বিবাহিত পুরুষ এবং নারী আছেন, যেসব জাতক জাতিকারা, তাদের জন্য মাসের প্রথমেই একটা অশান্তির যোগ রয়েছে। স্ত্রীর সাথে ছোটোখাটো বিষয় অশান্তি লেগে যাবে, একে অপরের কথা সহ্য হবে না, বা ভালো বুদ্ধি দিলেও সেটা ঠিক মতন গ্রহণযোগ্য হবে না আপনাদের কাছে। মনে হবে এর থেকে আমার নিজের বুদ্ধিটাই ভালো। এই ধরনের সমস্যাগুলো আপনাদের মধ্যে আসবে। একটা অশান্তিপূর্ণ পরিবেশ আপনাদের পরিবারের মধ্যে থাকবে। স্ত্রীর সাথে সহজে বনিবনা হবে না, তুমুল তিক্ততা, এই ধরনের জিনিস, মন কষাকষি, এই ঘটনাগুলো আপনাদের মধ্যে ঘটবে। সেই জন্য আপনাদেরকে উচিত শৃঙ্খলাবদ্ধভাবে এগিয়ে যাওয়া, শৃঙ্খলা মেনে কাজ করা। যদি আপনারা একটা নিয়ম মেনে চলেন, অথবা যদি আপনারা যে কোনো জিনিস সিদ্ধান্ত নেওয়ার আগে ঠান্ডা মাথায় বসে আলোচনা করেন এবং সেই সিদ্ধান্তের কোনটা ভালো দিক এবং কোনটা খারাপ দিক, সেই বিষয়ে যদি আপনারা একে অপরকে বুঝিয়ে বলেন, তাহলে আমার মনে হয় অনেকটা আপনাদের মধ্যে যে সমস্যার সৃষ্টির একটা সূত্রপাত রয়েছে, সেগুলো অনেকটা কমানো যেতে পারে। এবারে আমি আপনাদের পারিবারিক সম্পর্ক নিয়ে বলবো। পারিবারিক দিক থেকে দেখতে গেলে পরিবারের মধ্যে শান্তিপূর্ণ পরিবেশ থাকবে, তবে মাসের শেষের দিকে পরিবারের মধ্যে আবার একটু অশান্তির যোগ রয়েছে। বিশেষ করে শ্বশুরবাড়ির সাথে এই মুহূর্তে আপনাদের কিন্তু একটু ঝামেলার যোগাযোগ রয়েছে। শ্বশুরবাড়ির কারোর কোনো ব্যবহারে আপনাদের মধ্যে একটা মনে কষ্ট পেতে পারেন, সেই দিক থেকে আপনাদের একটু সমস্যা দেখা দেবে, কথা কাটাকাটি হয়ে যেতে পারে। এবং সেই সাথে দেখা যাচ্ছে যে হয়তো শ্বশুরবাড়ির কোনো একজন বড় কারোর দ্বারা আপনি যথেষ্ট বাজেভাবেই মনে আঘাত পাবেন, কষ্ট পাবেন তার কোনো কথায়। সেই জন্য আপনাদের মধ্যে চরম তিক্ততাও দেখা দেবে। পরিবারের মধ্যে ভাই বোনের সাথে সম্পর্ক বিশেষ একটা ভালো যাবে না। যারা আপনার ভাই বা বোন আছে, বা দাদা বা দিদি আছে, তাদের সাথে সুসম্পর্ক কিছুতেই থাকবে না। মনের মধ্যে একটা হিংসা বা মনের মধ্যে অশান্তি, এই জিনিসগুলো আপনাদের মধ্যে থাকবে। তাদের কোনো ব্যবহারে, এমন কোনো ব্যবহার, হয়তো সে মুখে কোনো কিছু বলছে না, কিন্তু তাদের বডি ল্যাঙ্গুয়েজে বা তাদের ব্যবহারে আপনার যথেষ্ট মনে কষ্ট দেবে, এবং এতে পড়ে আপনি খুবই আঘাতপ্রাপ্ত হবেন। স্বাস্থ্যের দিক থেকে যদি আমি বলি, স্বাস্থ্য পরিবারের মধ্যে এই মুহূর্তে আপনার পিতার স্বাস্থ্য নিয়ে চিন্তার কারণ আছে, এবং দেখা যাচ্ছে যে পিতার শারীরিক দুর্বলতারও কিন্তু একটা যোগ রয়েছে। মায়ের স্বাস্থ্য মোটামুটি ঠিক আছে, তবে পিতার স্বাস্থ্য নিয়েই চিন্তার কারণ। পিতার স্বাস্থ্যের ধ্যান রাখতে হবে, কারণ তিনি যথেষ্ট দুর্বল হয়ে পড়েছেন। আপনার স্বাস্থ্য যদি আমি বলতে চাই, তাহলে সারাটা মাস কেতু যেহেতু আপনার ঘরে বিরাজমান থাকবেন, তাই আপনারও কিন্তু শারীরিক দুর্বলতা দেখা দিচ্ছে। শারীরিক দুর্বলতাগুলো কীরকম আসতে পারে? যেরকম আপনার কোমরের ব্যথা, বা জয়েন্টের ব্যথা, বা শরীরে কোথাও কোনো ব্যথা, আঘাতপ্রাপ্ত হতে পারেন। এছাড়াও জ্বর, এই ধরনের রোগগুলো
আপনার কিন্তু দেখা যাচ্ছে। পুরনো যদি কোনো রকম কোনো ব্যাধি থেকে থাকে, যেটাকে এখনও আপনি ঠিক মতন চিকিৎসা করেননি বা অবহেলা করছেন, তাহলে আমি পরামর্শ দেব সেটাকে না ফেলে রেখে অবশ্যই ডাক্তার দ্বারা পরামর্শ নিন। নতুবা এতে আপনাকে অনেকটা সাফার করতে হতে পারে, খুব কষ্ট দিতে পারে এই জিনিসটা আগামী দিনে, এবং এর জন্য আপনাকে খুবই কষ্ট পেতে হবে। তাই নিজের যত্নটাকে আপনাকে নিতে হবে। এছাড়াও ওই যে আপনাকে বললাম যে কোমরের ব্যথা বা জয়েন্টের ব্যথা বা শরীরের ব্যথা, এই ধরনের ব্যথাগুলো আপনাকে কিন্তু ভোগাবে সারাটা মাস জুড়ে। তাই একভাবেই কোনো কাজ এমনভাবে করবেন না যেটাতে আপনার শরীরে আঘাত লাগে বা আপনার ব্যথা হয়, বা কোনো ভারী কাজ যে জিনিসগুলোতে আপনার চোট লেগে যেতে পারে, সেরকম কাজগুলো থেকে নিজেকে বিরত রাখুন। যতটা পারবেন হালকা হালকা কাজ করার চেষ্টা করুন অন্তত এই মাসটা, কারণ এতে করে আপনার কিন্তু শারীরিক একটা দুর্বলতা দেখা দিচ্ছে। এইবারে আমি আপনাদেরকে বলবো একটি সাধারণ টোটকা, খুবই সাধারণ একটা প্রতিকার। সেই প্রতিকারটি যদি আপনি করতে পারেন, তাহলে আপনার সমস্ত বাধা বিপত্তি অনেকটা পরিমাণে কেটে যাবে, অনেকটা ভালো কাজ হবে এবং আপনি অনেকটা সুবিধা পাবেন, এতে অনেকটা লাভও হবে। টোটকাটি কি? টোটকাটি হলো গরুকে সকালবেলায় সবুজ কোনো সবজি অথবা গোটা মুগ ডাল রাতের বেলায় ভিজিয়ে রাখলেন, সেই ভেজানো গোটা মুগ ডালটাই গরুকে খেতে দিন নিজের হাতে। এরকম নয় যে দিয়ে আসলাম, খেলো খেলো না খেলো না খেলো বা এরকম কিছু একটা এসে খেয়ে যাবে, না। নিজ হাতে তাকে খাওয়াতে হবে। যদি আপনি এই কাজটা করতে পারেন, তাহলে দেখবেন আপনার অনেকটা কিন্তু বাধা বিপত্তি কেটে যাবে। আবারও বলছি, গরুকে সবুজ কোনো সবজি বা কোনো শাক পাতা অথবা মুগ ডাল রাতের বেলায় ভিজিয়ে রাখলেন, সেই ডালটা সকালবেলায় কোনো গরুকে দেখলে তাকে খাইয়ে দিন নিজের হাতে। দেখবেন এতে আপনার যথেষ্ট ভালো সময় আসবে এবং অনেকটা বাধা বিপত্তি আপনাদের কেটে যাবে। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগিয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সকলের সুস্থতা এবং মঙ্গলতা আমি মায়ের কাছে কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন এবং নিজের সাথে সাথে নিজের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার খেয়াল রাখবেন আর ঈশ্বরের নাম করবেন। অবশ্যই আপনাদের ভালো হবে। ধন্যবাদ।